নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত ৮টার মতো আজকেও রাত ৮টায় আরেকটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এপিসোডের বিষয়বস্তু আর নতুন করে বলছি না, আপনারা ইতিমধ্যেই পোস্টারে সেটা দেখেছেন। আমি এই এপিসোডে ঢোকার আগে আপনাদের কাছে ৩টে অনুরোধ করব। প্রথম অনুরোধ হচ্ছে, যদি চ্যানেলটাকে এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে রাখুন, যাতে আপনাদের কাছে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সর্বাগ্রে পৌঁছয়। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতন করে জানাবেন। আর ৩ নম্বর এবং শেষ অনুরোধ হচ্ছে, যে দেখছেন আমার ভিডিওর পাশে একটা ফোন নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার এলাকার কোনো সমস্যা বা সেই সমস্যা নিয়ে যদি কোনো আন্দোলন করেন, তাহলে তার আন্দোলনের, সেটা মাঠে ঘাটে আন্দোলন হতে পারে, সেটা কৃষকের আন্দোলন হতে পারে, সেটা রাস্তাঘাটের আন্দোলন হতে পারে, শ্রমিকের আন্দোলন হতে পারে কলে কারখানায়, স্কুল কলেজের আন্দোলন হতে পারে ছাত্রদের বা যুবদের, যাই হোক, আপনারা সেটা ভিডিও করে আমাদের কাছে পাঠাবেন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেটাকে খবর হিসাবে সম্প্রচারিত করব, যাতে আপনার এলাকার সমস্যা, আপনার আন্দোলন আরও বহু মানুষের কাছে পৌঁছে যায়। তার জন্য ভয়েস অফ অনির্বাণ আপনাদের বন্ধু হিসাবে কাজ করবে। এখন আমি এই মূল আলোচনায় ঢোকার মুহূর্তেই আর কি বলতে পারেন, আপনাদের কাছে স্ক্রিনে দুটো চিঠি রাখছি। দেখুন, একটা হচ্ছে এসএফআইয়ের প্যাডে চিঠি, অর্থাৎ স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। আর একটা চিঠিতে দেখুন 5টা সংগঠনের নাম আছে, এসএফআইয়ের নাম সেখানে নেই। এই 5টা সংগঠন দেখতে পাচ্ছেন: এআইডিএসও অর্থাৎ এসইউসির ছাত্র সংগঠন, এআইএসএ অর্থাৎ সিপিআইএমের লিবারেশনের ছাত্র সংগঠন, এআইএসএফ অর্থাৎ সিপিআইয়ের ছাত্র সংগঠন, এআইএসবি অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠন, এবং পিএসইউ অর্থাৎ আরএসপির ছাত্র সংগঠন। দুটো চিঠির মধ্যে যেটা খবর নিয়ে দেখলাম, যে এই 5টা ছাত্র সংগঠনের চিঠি সবার আগে প্রকাশ করা হয়েছে, আর এসএফআইয়ের চিঠিটা তারপরে, অর্থাৎ 17 তারিখ জুলাই মাসের প্রকাশ করা হয়েছে। দুটো চিঠির মর্মবস্তু প্রায় এক। সেটা হচ্ছে, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে যে ছাত্ররা লড়াই করছে তাদের সলিডারিটি জানানো এক। দুই হচ্ছে, একটু ইতর বিশেষ আছে, এসএফআইয়ের চিঠিতে বাংলাদেশের সরকারকে অটোক্র্যাট বলা হচ্ছে, আর এই যে বাকি ছাত্র সংগঠনগুলোর চিঠিতে ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে। এইটুকুই পার্থক্য, কিন্তু মূল বিষয় হচ্ছে সলিডারিটি জানানো। এখন প্রশ্নটা হচ্ছে যে, সারা দেশে এবং আমাদের রাজ্যেও যখন একটা বৃহত্তর বাম ঐক্যের পরিবেশ আস্তে আস্তে গড়ে ওঠার প্রয়াস চালানো হচ্ছে, আমরা এই রাজ্যের ক্ষেত্রে দেখেছি যে হকার ইস্যুতে কিংবা প্যালেস্তাইন ইস্যুতে রাস্তায় মাদার পার্টিগুলোকে একত্রিতভাবে মিছিল করতে বা ডেপুটেশন দিতে, সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআইএমের লিবারেশন, এসইউসি, সবাইকে দেখছি। কিন্তু হঠাৎ করে এই বাংলাদেশ ইস্যুতে এই রকম দুটো চিঠি চোখে পড়ার পরে আমরা একটু খোঁজখবর নিলাম। খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম, যে এই যে 5টা সংগঠন, এরা এসএফআইকে না ডেকে নিজেরা গত শুক্রবার একটা ভার্চুয়াল মিটিং করে। এই ভার্চুয়াল মিটিংয়ে ঠিক হয় যে আগামী 25 তারিখ, অর্থাৎ 25শে জুলাই, এই সংগঠনগুলো তারা যৌথভাবে মিছিল করে গিয়ে ডেপুটেশন দেবে বাংলাদেশ হাই কমিশনারের কাছে। ভালো কথা, কিন্তু আমরা খোঁজ নিয়ে যেটা দেখলাম, যে এসএফআইকে বাদ দিয়ে এই কটা সংগঠন আলাদা করে মিটিং করল। এই মিটিংয়ের আহ্বায়ক ছিল এআইডিএসও অর্থাৎ এসইউসির ছাত্র সংগঠন। সেখানে সম্মতি জানালো প্রথমেই
সিপিআইএম এর লিবারেশনের যে ছাত্র সংগঠন এআইএসএ বা এসা, পাশাপাশি অন্য সংগঠনগুলো শুনেছে, তারা সেই মুহূর্তে কোনো রিপ্লাই দেয়নি। কিন্তু আমরা বিশ্বস্ত সূত্র থেকে যেটা জানতে পারলাম যে এআইএসবি অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের যে ছাত্র সংগঠন, তারা পরবর্তীকালে নাকি জানিয়ে দিয়েছে যে আমরা এইভাবে ডেপুটেশনটায় যেতে পারবো না। কিন্তু আরএসপির ছাত্র সংগঠন পিএসইউ বা সিপিআইয়ের ছাত্র সংগঠন এআইএসএফ, তারা কিন্তু কিছু এখনো জানায়নি। জানি না পরবর্তীকালে জানাবে কিনা। আমার বক্তব্য সে জায়গাটায় নয়। আমার বক্তব্যটা হচ্ছে, একটা যখন বৃহত্তর বাম ঐক্যের বাতাবরণ তৈরির প্রয়াস চলছে, তখন নিজেদের মধ্যেই ল্যাং মারামারিটা কেন? এটা তো মানতে হবে যে পশ্চিমবঙ্গের নিরিখে যদি তাকাই, তাহলে সর্ববৃহৎ ছাত্র সংগঠন হচ্ছে এসএফআই। সেই এসএফআইকে বাদ দিয়ে আজকে বাম ছাত্রদের একটা নাম করে মিছিল এবং ডেপুটেশন, এবং আমরা এখনো জানতে পারিনি যে এসএফআইও এরকম কোনো ডেপুটেশন দেবে কিনা, সেটা আমরা জানার চেষ্টা করছি। তো স্বভাবতই আর কিছু না হোক, এই দুটো চিঠি কিন্তু বলে দিচ্ছে যে একদিকে যেমন বৃহত্তর বাম ঐক্যের একটা প্রশ্ন আসছে, পাশাপাশি কিন্তু বাংলাদেশ ইস্যুতে আমরা ভিন্ন চিত্র দেখছি। এটা কাম্য নয়। আজকে এসএফআইকে যদি আলোচনায় ডাকা হতো, এসএফআইয়ের মতামতটা নেওয়া হতো এবং সম্মিলিতভাবে যদি আন্দোলনটা করা যেত, তাহলে সেই আন্দোলনটা একটা রেখাপাত করত। আমি এই আন্দোলনটা রেখাপাত করবে না তা আমি বলছি না। একই দাবি, একই ইস্যু, সলিডারিটি মুদ্রা কথা, সেখানে এসএফআইকে বাদ কেন? আমি এসএফআই করি না, এসএফআই আমার করার বয়সও নেই। আমি এসএফআই এর মানে যে মাদার পার্টি সিপিআইএম, আমি পার্টিরও কোনো সদস্য নই। কিন্তু একজন দরদ হিসাবে আমি কথা বলতেই পারি যে আমার চোখে এটা খারাপ লেগেছে। তাই আমি অনুরোধ করব যে আগামী দিনে এই নিজেদের মধ্যে ল্যাং মারামারি না করে সবাইকে ডেকে, কে মিটিং ডাকবেন সেটা অন্য প্রশ্ন, কিন্তু আলোচনা একেবারে আমরা চাই, মানে আমি যেটা সাধারণ মানুষ হিসাবে, একজন দরদি হিসাবে চাই, যে ঐক্যমত্যের ভিত্তিতে সবাই মিলে এই স্বৈরাচারের বিরুদ্ধে দেশে বা বিদেশে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে আন্দোলনটা হোক। তাহলেই প্রকৃতপক্ষে বাম ঐক্যটা শক্তিশালী হবে। আর আমার মনে যদি থাকে যে আমি তৃণমূলের অনুপ্রেরণায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইকে একঘরে করে বাম ঐক্যের নামে আমি ঘেঁটে ঘ করে দেবো, তাহলে কিন্তু পরোক্ষে ওই লড়াই খেলা চলবে, মুখোশ পড়ে লড়াই চলবে, আসল লড়াই কিন্তু হবে না। তাই আমি আশা করতেই পারি, সে অধিকার আমার আছে, যে সমস্ত বামপন্থী ছাত্র সংগঠন, সমস্ত বামপন্থী যুব সংগঠন, সমস্ত গণসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামুন। বাংলাদেশ পথ দেখিয়েছে। বাংলাদেশের ছাত্ররা কিন্তু এই আন্দোলনকে আজকে একটা জায়গায় নিয়ে গেছে, সারা বিশ্বে আলোড়ন ফেলেছে। বাংলাদেশের ছাত্রদের দম আছে। শাহবাগ আন্দোলন করেছে, ভাষা আন্দোলনেও বাংলাদেশের ছাত্রদের ভূমিকা আছে। সুতরাং আমি বলবো, যদিও এই আন্দোলনটা প্রথম দিকে ছাত্রদের হাতে থাকলেও পরবর্তীকালে জামাত এবং বিএনপির হাতে চলে যায়, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেখানকার যানবাহন পোড়ায়, সরকারি সম্পত্তি ধ্বংস করে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আজকে সমস্ত কিছু ভেবে বাম ঐক্যকে শক্তিশালী করে বাম গণসংগঠনগুলোকেও শক্তিশালী করার আহ্বান যেন জানানো হয়। আমি একজন সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমি এটাই আশা করব। আজকে এই অবধি, আবার দেখা হবে কাল রাত 8টায়।